हेलो फ्रेंड्स, वेलकम टू मैम्स टीचिंग। आज के आमी आबार तोमादेर सामने एसे गेছি। चलो आज के आमादेर भिडियोटा आज आमादेर टपिकटा आमादेर चलछिलो नन फाइनाइट भार्ब। तार मध्य आमी तोमादेरके भिडियो दिएछि जेरांडेर ओपर इनफिनिटिर ओपर। आज के पार्टिसिपल। पार्टिसिपलटा कि? पार्टिसिपल হচ্ছে ভার্বের একটা রূপ যেটা সেন্টেন্সে ভার্বের কাজ করে না, যেটা সেন্টেন্সে ভার্বের কাজ করে না। পার্টিসিপল acts an adjective in a sentence, adjective কাজ করে। যেরকম জেরান্ড নাউনের কাজ করে, ইনফিনিটিভ নাউনের কাজ করে, সেরকম পার্টিসিপল একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপলটা আমরা দেখি কিভাবে পার্টিসিপল কিন্তু ভার্বের সাথে আইএনজি, আবার জেরান্ডও কিন্তু ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কিভাবে রেকগনাইজ করতে পারবো বা ওদেরকে আলাদা করতে পারবো যে কোনটা পার্টিসিপল কোনটা জেরান্ড? বিকজ আমরা এইভাবে তাদেরকে রেকগনাইজ করতে পারবো জেরান্ড নাউনের কাজ করে, অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্টে থাকে, কখন অবজেক্টে থাকে। বাট পার্টিসিপল মেইনলি প্রেজেন্ট পার্টিসিপল, সেটা সেন্টেন্সের অ্যাডজেক্টিভের কাজ করে। চলো আমরা দেখে নিই কি কিভাবে পার্টিসিপলটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপলটা কি? পার্টিসিপল acts an adjective in a sentence. Participle acts an adjective in a sentence. Participle কি? Participle verb, তার সাথে আমরা আইএনজি যোগ করছি। ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ আমরা ভার্বের যে পাঁচটা ফর্মের কথা জানি, যেখানে ফোর্থ ফর্মে কি আছে? আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ গো, ওয়েন্ট, গান, গোয়িং। এই গোয়িং যে ফোর্থ ফর্ম, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর গো, ওয়েন্ট, গান থার্ড ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্টে আমরা জানি আমরা হ্যাভিং এর ব্যবহার করি হ্যাভ, আর ভার্বের থার্ড ফর্ম। তো আমরা পারফেক্ট পার্টিসিপলে দেখব হ্যাভিং এর ব্যবহার। চলো আগে আমরা দেখে নিই কিছু এক্সাম্পল প্রেজেন্ট পার্টিসিপলের উপর। চলো আমরা দেখি। নাম্বার 1 আছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে আছে পাস্ট পার্টিসিপল, তারপরে আছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে এবার আমরা কি দেখছি? প্রেজেন্ট পার্টিসিপল। আরো এটা আমরা দেখবো একটা কথা, প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো। আচ্ছা দেখো, being a teacher, he is proud of himself. Being a teacher, এখানে একজন টিচার হওয়াতে সে নিজেকে খুব গর্বিত বোধ করে। এখানে বিইং এ টিচার, এই বিইংটা কি? বিইং এ টিচার হি ইজ, এখানে বিইং এ টিচার এটা প্রেজেন্ট পার্টিসিপল, বি ভার্ব, তার সঙ্গে আমি আইএনজি লাগিয়েছি। কিন্তু এখানে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। ভার্ব যখন আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। এখানে নাউনকে টিচার, আমরা জানি নাউনকে কে কোয়ালিফাই করে বা কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। তাহলে টিচার, বিইং এ টিচার, উনি কি টিচার হওয়াতে কি মনে করেন? নিজেকে খুব গর্বিত উনি বোধ করেন, বিইং এ টিচার। আবার দেখো আর একটা সাইড দেখাই, স্মাইলিং ফেস। স্মাইলিং ফেস অ্যাট্রাক্টস এভরিওয়ান। স্মাইলিং ফেস অ্যাট্রাক্টস এভরিওয়ান। ফেসটা কি? নাউন। স্মাইলিং প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এখানে স্মাইলিংটা কি? কিরকম ফেস? স্মাইলিং ফেস। ফেসকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে, অর্থাৎ একটা হাসি মুখ। হাসি মুখ সবাইকে অ্যাট্রাক্ট করে। তাহলে এখানে স্মাইলিং ফেসটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। স্মাইলিং ফেস অ্যাট্রাক্টস এভরিওয়ান। ঠিক আছে? তাহলে এখানে আবার দেখো, ডোন্ট জাম্প from the running train. From running train, এখানে ট্রেনটা কি? নাউন। তাহলে নাউনকে কে কোয়ালিফাই করছে? অ্যাডজেক্টিভ।
কিরকম ট্রেন? রানিং ট্রেন। রানিং ট্রেন থেকে কখনো ঝাঁপ দিও না। ডোন্ট জাম্প ফ্রম দ্য রানিং ট্রেন। এখানে রানিং ট্রেন, এখানে ও অবজেক্ট ব্যবহার করেছি, কিন্তু এটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল। দেখো আর একটা দেখাই, রানিং ট্রেন। আচ্ছা, আর একটা দেখাই, দে ভিজিটেড এ হ্যাঙ্গিং ব্রিজ। দে ভিজিটেড এ হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ, এখানে হ্যাংটা ভার্ব, তার সাথে আমি আইএনজি যোগ করেছি। আর ব্রিজটা কি? নাউন। ব্রিজটা কিরকম? হ্যাঙ্গিং, ঝুলন্ত ব্রিজ। তাহারা ঝুলন্ত ব্রিজকে ভিজিট করতে গিয়েছিলেন। দে ভিজিটেড এ হ্যাঙ্গিং ব্রিজ। তাহলে এখানে দেখো হ্যাঙ্গিংটা এখানে কিসের কাজ করছে? ব্রিজটাকে কোয়ালিফাই, ব্রিজটাকে মডিফাই করছে। ব্রিজটা নাউন, নাউনকে কি কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ব্রিজটা কিরকম? হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাং ভার্ব, তার সঙ্গে আমি আইএনজি যোগ করেছি। তাহলে এটা কি? এটা প্রেজেন্ট পার্টিসিপল। স্মাইলিং ফেস, রানিং ট্রেন, হ্যাঙ্গিং ব্রিজ, এরা কে? এরা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে কোনো নাউনকে সে কোয়ালিফাই করছে, কোনো নেমকে কোয়ালিফাই করছে, কোনো প্লেসকে কোয়ালিফাই করছে, কোনো পার্সনকে কোয়ালিফাই করছে, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি তোমাদের কাছে প্রেজেন্ট পার্টিসিপলের কনসেপ্টটা কমপ্লিট করতে পেরেছি বা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা কোথায় দেখলাম প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন কোনো নাউনকে কোয়ালিফাই করছে। ঠিক আছে, এখানে দেখো রানিং ট্রেন, হ্যাঙ্গিং ব্রিজ, স্মাইলিং ফেস, ক্রাইং বেবি। I saw a crying baby in the hospital. In the hospital, cry ভার তার সঙ্গে আইএনজি, ক্রাইং বেবি, বেবি কি? নাউন। তাহলে আশা করি তোমাদের কাছে প্রেজেন্ট পার্টিসিপলটা আমি কনসেপ্টটা কমপ্লিট করতে পেরেছি। তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি, আর সেটা কি কিসের কাজ করছে? সেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। জেরান্ডেও কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকে, কিন্তু সেটা নাউনের কাজ করে, অ্যাজ এ নেম। তাহলে তোমরা কখনোই গুলিয়ে ফেলবে না জেরান্ড আর পার্টিসিপল। পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। তোমরা যখনই প্রশ্ন করবে ট্রেন, নাউনকে, ট্রেনটা কিরকম? রানিং ট্রেন, দ্যাট মিনস সেটা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল। ব্রিজটা কিরকম? হ্যাঙ্গিং, ঝুলন্ত ব্রিজ, ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট টেন্স সেটা। ভার্বের ফোর্থ ফর্ম রানিং ট্রেন, ক্রাইং বেবি, বেবিটা কি? নাউন। কিরকম বেবিটা ছিল? বেবিটা তখন কাঁদছিল। তাহলে আশা করি তোমাদের কাছে প্রেজেন্ট পার্টিসিপেলের কনসেপ্টটা কমপ্লিট করতে পেরেছি। এইবারে দেখো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা কি দেখব? আমরা পাস্ট পার্টিসিপল জানি। পাস্ট পার্টিসিপলটা কি? ভার্বের যখন থার্ড ফর্ম আমরা ব্যবহার করছি, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ বাই বট বট, ব্রিং ব্রট ব্রট, গো ওয়েন্ট গান, স্ট্যান্ড স্টুড স্টুড। এই যে থার্ড ফর্ম যেটা রয়েছে ভার্বের সঙ্গে যখন ইডি ব্যবহার করছি, কখনো ইএনও ব্যবহার হচ্ছে, কখনো শুধু টিও ব্যবহার হচ্ছে, তাহলে সেটা অ্যাকর্ডিং টু ভার্বের স্ট্রাকচার। ঠিক আছে, চলো কোথাও রেগুলার ভার্ব আছে, কোথাও ইরেগুলার ভার্ব আছে, কিন্তু এইটাকে মনে রাখবে ভার্বের থার্ড ফর্মটা কিন্তু পাস্ট পার্টিসিপল। দেখো এ wounded soldier can't help his citizen। ঠিক আছে, এই wounded soldier, সোলজার কিরকম? wounded soldier, সোলজারকে নাউন। এখানে উনি কিরকম? আহত একজন সৈনিক। আহত সৈনিক তার দেশকে বা তার সিটিজেনদেরকে হেল্প করতে পারে না। উন্ডেড, এখানে উন্ডের সাথে ইডি যোগ করে উন্ডেড, তার মানে এটা ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। উন্ডেড উন্ডেড, উন্ডেড সোলজার কান্ট হেল্প হিজ সিটিজেন। Yesterday I saw a tired lady in front of my home. Yesterday I saw a tired lady, একজন
ক্লান্ত মহিলাকে আমি গতকাল আমার বাড়ির সামনে দেখেছিলাম। এই যে টায়ার্ড, এই টায়ার্ডটা ভার্বের থার্ড ফর্ম, টায়ার্ড টায়ার্ড টায়ার্ড, লেডি নাউন। ঠিক দেখো, নাউনের আগে এটা ব্যবহার হয়েছে, টায়ার্ড লেডি। এটা তাহলে কি? এটা পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আর একটা দেখাচ্ছি, দেখো I went to see a educated person in the meeting. I want to see by went to see a educated person in the meeting. Educated person, educated টা কি? educated এটা হলো past participle, person noun। ঠিক আছে, I went to see a educated person in the meeting. মিটিং এ আমি একজন এডুকেটেড ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। I went to see educated person in the meeting। তাহলে আমরা কি বুঝলাম? দেখো, খুব ইজি। কোথাও তোমাদের এরকম মনেই হবে না যে পার্টিসিপল কোনো শক্ত কিছু, কোনো কঠিন কিছু। শুধুমাত্র এটা মনে রাখবে, প্রেজেন্ট পার্টিসিপল তখন আমরা মেইন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করছি, ঠিক তার পরে কিন্তু একটা নাউন আসবে। আর এই পার্টিসিপল যখন আমরা জেরান্ডে আসছে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি আসছে, তখন কিন্তু সেটা সাবজেক্টে অ্যাজ এ নাউন, অর্থাৎ একটা নেম হিসেবে ব্যবহার হবে। এইখানে তোমরা গুলিয়ে ফেলবে না, এখানে কিন্তু তোমাদের মিস্টেক হয়ে যায়। কোথায় জেরান্ড, কোথায় প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। ঠিক আছে, তাহলে I went to see educated person in the meeting। ঠিক আছে, এবার দেখো আর একটা দেখাই। They saw a wounded tiger in the zoo। wounded tiger, এখানে টাইগারটা কি? নাউন। এখানে wounded, woundedটা কি? এখানে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তারপরে কি আছে দেখো? নাউন। তাহলে আশা করি তোমাদের কাছে পাস্ট পার্টিসিপলের কনসেপ্টটা কমপ্লিট করতে পেরেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবারে দেখো, আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলে কিসের ব্যবহার করি? পারফেক্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব হ্যাভিং এর ব্যবহার। তারপরে আমরা কি ব্যবহার করব? তারপরে ব্যবহার করব ভার্বের থার্ড ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপলে কিন্তু সবসময় দুটো কাজ, যেটা আগে হয়ে গেছে একটা কাজ কমপ্লিট করে আর একটা কাজ শুরু হবে, শুরু হচ্ছে বা শুরু হয়েছে বা শুরু হয়েছিল, তখন সেটা পারফেক্ট। তাহলে হ্যাভিং দেখো কিভাবে দেখাচ্ছি আমি। হ্যাভিং কমপ্লিটেড the project বা having completed his work, having completed the project he went to his room। having completed, এখানে দেখো having হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, তার সঙ্গে ভার্বের দেখো কমপ্লিট, completed, তাহলে having এর পরে completed, having তারপরে ভার্বের থার্ড ফর্ম। the project he went to his room, এখানে কিন্তু সাবজেক্ট একটাই আছে, he went to his room। having completed the project he went to his room। understood? having taken the meal we went to visit zoo। having taken the meal, মিল নেওয়ার পরে আমরা কোথায় গেছিলাম? আমরা জুতে ভিজিট করতে গেছিলাম, we went to visit zoo। having taken the meal, এখানে টু ভিজিটটা কিন্তু কার কাজ করেছে বলো তো? এটা হচ্ছে ইনফিনিটিভ, যখন ভার্বের সাথে আমরা আগে টু জোগাড় করেছি। তাহলে এখানে having taken the meal we went to visit zoo। আন্ডারস্টুড? কোথায় হ্যাভিং ব্যবহার করলাম। এবার যদি তুমি প্যাসিভে দেখো, তাহলে তুমি কিভাবে লিখতে পারবে? দেখো,
having insulted by his friends, having insulted by his friends, Ram started crying or started to cry. হ্যাভিং ইনসাল্টেড, এখানে তুমি হ্যাভিংটা নাও লিখতে পারো। ধরো কোয়েশ্চেনে আছে হ্যাভিংটা নেই, তুমি কিভাবে রেকগনাইজ করবে? এখানে ইনসাল্টেড বাই হিজ ফ্রেন্ডস, এখানে বাই অর্থাৎ এটা প্যাসিভে আছে, তার মানে বুঝে নিতে হবে ইনসাল্টেড আগে হ্যাভিং আছে। হ্যাভিং ইনসাল্টেড বাই হিজ ফ্রেন্ডস রাম স্টার্টেড টু ক্রাই বা স্টার্টেড ক্রাইং। হ্যাভিং ইনসাল্টেড, এখানে এটা বাইটা এটা প্যাসিভে আছে। তাহলে আশা করি তোমাদের কাছে আজকে পার্টিসিপেলটা কি বা পার্টিসিপেলের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপেল যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে যেটা একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক নাউনের আগে ব্যবহৃত হচ্ছে। পাস্ট পার্টিসিপেল ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে ইডি বা টি বা এন আদ করে আমরা সেন্টেন্সে ঠিক নাউনের আগে ব্যবহার করছি। আর লাস্টে পারফেক্ট পার্টিসিপেল, সেখানে আমরা হ্যাভিং এর ব্যবহার করছি আর ভার্বের থার্ড ফর্ম। হ্যাভিং কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইউ ওয়েন্ট টু হিজ রুম, হ্যাভিং টেকেন দ্য মিল উই ওয়েন্ট টু ভিজিট জু। হ্যাভিং ইনসাল্টেড, এখানে হ্যাভিং নেই, অনলি ইনসাল্টেড বাই হিজ ফ্রেন্ডস রাম স্টার্টেড টু ক্রাই বা স্টার্টেড ক্রাইং। আন্ডারস্টুড? তাহলে আশা করি তোমাদের কাছে আমি এই আজকের পার্টিসিপেট ভিডিওটাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। যারা তোমরা আমার আগের ভিডিও দেখোনি ভিডিওটা দেখে নিও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা বাই।